الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا বর্তমান সময়ে আমাদের ঈমানগুলোকে টেকিয়ে রাখা বড় কষ্টকর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে বলে গেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যেই সময়ের মধ্যে মানুষেরা আগুনের কয়লা হাতের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবে, হাতের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবে, আগুনের কয়লা ধরে থাকা সম্ভব হবে, কিন্তু ঈমানটাকে টেকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। সময় খুব সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে কিয়ামতের দিন সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দারা, তোমাদেরকে যে আমি নিয়ামত দান করছিলাম, যে নিয়ামত তুমি বান্দারে দান করছি, এই নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করছো? যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন। ওই কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডাকবেন আর বলবেন, বান্দা দাঁড়াও কাঠগড়ার মধ্যে, এবার প্রশ্নের জবাব দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে জীবনটা দান করছিলাম, তোমাকে শরীরটা আমি আল্লাহ তাআলা দান করছিলাম, তোমার দুটি হাত দান করছি, তোমার দুটি চোখ দান করছি, তোমার দুটি কান দান করছি, তোমার দুটি পা দান করছি। ও বান্দা, তুমি এই যে নিয়ামতটা তোমারে আমি দান করলাম, এই নিয়ামত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলান। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমারে দুইটা হাত দান করলাম, দুইটা চক্ষু দান করলাম, হাত দান করছি তুমি বান্দারে আমি আল্লাহর ভালো কাজের দিকে যাওয়ার জন্য, আমি আল্লাহর ভালো ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দারে চোখ দুইটা দান করলাম, ভালো কাজের দিকে দৃষ্টিপাত করার জন্য, কুরআনুল কারীম পড়ার জন্য, ভালো দিকে যাওয়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুইটা কান দান করছিলাম, এই কান তুমি কোন সময়ের মধ্যে কোন কাজে ব্যবহার করছো? ও বান্দা, কি জবাব দিবা কাল হাসরের মাঠে? আমি তো আটকে যাব মাওলা যদি আমারে বলে, ও বান্দা তুমি দাঁড়াও, এবার তুমি প্রশ্নের উত্তর দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরটা দান করলাম, তোমার শরীরটাকে যে আমি মাওলা দান করলাম, তুমি এই শরীরটা কোন কাজের মধ্যে ব্যয় করছো?
যখন বলবে হাত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। ভালো কাজ যদি করে থাকে আমার হাত কাল হাসরের মাঠে উত্তর দিয়ে দিবে। আমার চক্ষুকে যখন বলবে ও বান্দা তুমি চক্ষু যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছিলাম, এই চক্ষু তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো, এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন আমি বান্দা আটকায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুইটা কান দান করছিলাম, এই কান তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো, কোন কাজের দিকে তুমি আহ্বান করছো, কোন কাজের দিকে তুমি এই কথাগুলো শ্রবণ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবে, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুইটি পা দান করছিলাম, এই পা গুলো দিয়ে তুমি কি করছো, দুনিয়ার মধ্যে কিভাবে চলছো, কিভাবে ফিরছো, এই কথা যখন আপনি আমাকে বলা হবে, ও বান্দা আমরা আটকায় যাব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, এই প্রশ্ন আমরা আটকে যাব। আমরা হাত কোন কাজের মধ্যে ব্যয় করছি আমরা কেউ জানি না, আমরা চক্ষু কোন কাজের মধ্যে ব্যয় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভালো জানেন। আমরা কোন কাজের দিকে পাকে আহ্বান করে নিয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন, বান্দা তোমাকে যে এত নাজ নিয়ামত আমি দান করলাম, এত নিয়ামত দান করলাম, তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অন্তরটাকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তরটাকে পরীক্ষা করার জন্য আমাদের ভিতরে একটা গোশতের টুকরা দিবেন, সেটা হলো কল্প। এই কল্প যা কল্পনা করে আমরা তাই করি। কল্প যদি বলে যাও এখন নামাজে যাও, আমরা নামাজের মধ্যে যাই। কল্প যদি বলে যাও এখন জেনাহের কাজ করো, আমরা জেনাহের মধ্যে পতিত হই। কল্প যদি বলে যাও এখন গান বাজনা শুনে, আমরা সেই দিকে রওনা হয়ে যাই। কিন্তু আমরা একটু বিবেচনা করে দেখলাম না, আমরা একটু চিন্তা করে দেখলাম না, আরে মাওলা তো এই শরীরটা আমারে দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুটো হাত ভালো রাখছেন। ও বান্দা একটু চিন্তা করিয়া দেখো, যার হাত নাই সে বুঝে হাত না থাকা কি জিনিস, যার চক্ষু নাই সে বুঝে চক্ষু হারা কি জিনিস, যার কান নাই সে বুঝে কান হারা কি জিনিস, যার পা নাই সে বুঝে পায়ের মূল্য কেমন। ও বান্দা আমরা এখন বুঝবো না, আমাদের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে, আমরা গুনার দিকে ধাবিত হইতে 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 আমাদের কলবগুলো শেষ হয়ে গেছে, কালো হয়ে গেছে। ও বাবা এখন কলবগুলোকে পরিষ্কার করতে হবে, আল্লাহ তাআলার জিকির সর্বহালতে করতে হবে। যখন আমি আল্লাহ তাআলার জিকির করতে পারবো, তখন আপনার আমার ভিতরে আল্লাহ তাআলার একটি নূর পদার্থ আমাদের ভিতরে কাজ করবে, যেই নূরের আলোতে যেই নূরের আলোর মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতকে ধরতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, ও বান্দা প্রত্যেকটা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি বান্দা ছাড় পাবা না। এখন আপনারা আমরা বুঝি নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কঠোরভাবে আপনাকে আমাকে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যা গুনাহের কাজ করছো, যত প্রকার গুনাহের কাজ করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই মাফ করিয়া দিব। কিন্তু বান্দা তুমি তোমার কপালটারে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদাটা লাগাইয়া দাও, আর সিজদাটা লাগাইয়া দিয়া যদি বলো সুবহান রাব্বিয়াল আ'লা, যখন এই সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর অন্তর বড় ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি মারিফতের উপরে জোশ উঠে যায়, আমি আল্লাহ আর থাকতে পারি না। তখন আমি ফেরেশতাদেরকে বলি, আমার ফেরেশতারা তাকায় দেখছনি, একজন আল্লাহওয়ালা বান্দা ওই মাহফিলের মধ্যে বয়ান করে, একজন আল্লাহর বান্দা ওয়াজ করতেছে আর আমি শুনতেছি। ও ফেরেশতারা তাকায় দেখছনি, এই বান্দাকে আমি কাল হাসরের মাঠে নিজ হাতে তাকে জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দা বুঝো এই নিয়ামত শুধু তোমাকে না, আমি প্রত্যেকটা বান্দাকে এই নিয়ামত দান করি না। তাকায় দেখো, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো কান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিহ্বাকে আমাদেরকে দান করছেন, এই জিহ্বা দিয়ে আমরা অশ্লীল কথা বলতেছি, আল্লাহ তাআলার জিকির মুখের মধ্যে নাই। এই জিহ্বাটাকে টানে 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 কাল হাসরের মাঠে নাভির নিচ পর্যন্ত নিয়ে যায় আগুনের পেরাকগুলো মেরে দিবে, আর বলে, বান্দা দুনিয়ার মধ্যে যেই জবান আমি তোমাকে দান করছিলাম,
বলছিলাম এই জবানটাকে তুমি অশ্লীলতা কথার মধ্যে ঢুকায় দিছো, এই জবানটা পূর্ণ পবিত্র দিকে রাখো নাই, এই জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলছো। এখন শাস্তিটা কেমন মজা লাগে বান্দা, একটু তাকায় দেখো কেমন মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন, ছাড় দেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ছাড়ে দেন নাই। কাল হাসরের মাঠে আমাদেরকে প্রত্যেক বান্দাদেরকে হিসাব পূর্ণাঙ্গ ভাবে দিয়ে দিয়ে আল্লাহর আদালতে যাইতে হবে। আমরা যদি হিসাব ভালোভাবে দিতে পারি, আমাদের হিসাবগুলো যদি ভালো হয়, কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া, যে হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণা পাবে না, ওই হাউজে কাউসারের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কুদরতি হাত দ্বারা, নিজের হাত দ্বারা ওই বান্দাকে পান করাইয়া, ওই উম্মতকে পান করাইয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। আমরা তো ওই জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু আল্লাহর দিকে আমাদের কারো মনোযোগ নাই। আল্লাহকে আমরা মহব্বত করি না, মহব্বতটা আমাদের নষ্ট হয়ে গেছে মাওলার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুই একটা কথা আছে, কথা বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি তোমারে সৃষ্টি করলাম, তুমি বান্দারে সৃষ্টি করলাম, তুমি বান্দা আমার আমি মাওলার দিকে কোনো খেয়াল নাই, অথচ তোমার বাবাই ডাকছে দৌড়ে গেছো, তোমার মা ডাকছে দৌড়ে গেছো, তোমার ভাই ডাকছে দৌড়ে গেছো, তোমার বোন ডাকছে দৌড়ে গেছো, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, তুমি একটা ডাকও সাড়া দিলা না। 1 বছরে কতবার ডাক দিল, 2 বছরে কতবার ডাক দিছে আপনাকে আমাকে, 3 বছরে কতবার, 4 বছরে কতবার, 5 বছরে কতবার, হিসাব মিলাও। কোন সময় আমরা নামাজ পড়ছি, কোন সময় পড়ি নাই, আপনি আমি কোন সময় কপালটা ওই জমিনের মধ্যে লাগাইলাম, হিসাব মিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি তোমার মায়ের পাগল হয়ে গেছো, তোমার বাবার পাগল হয়ে গেছো, তোমার ভাইয়ের পাগল হয়ে গেছো, তোমার ভাই ডাক দিলে দৌড়ায় যাও, তোমার বোন ডাক দিলে দৌড়ায় যাও। আমি মাওলার ডাক 5 বার 5 ওয়াক্ত সময় মসজিদের মধ্যে হয়, বান্দা তুমি কয়বার ওই ডাকের মধ্যে সাড়া দিলা? এই প্রশ্ন যখন আপনাকে আমাকে করা হবে, আমরা বান্দারা আটকায় যাব, আর হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব আরো সহজ করে দিতেছেন। বান্দা 5 ওয়াক্ত নামাজে বান্দাদেরকে সুযোগ দান করছেন যে বান্দা তুমি যা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করবা, এই গুনাহের কাজগুলো তুমি বান্দা মাপ যদি পেতে চাও, মাপ যদি করতে চাও, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজের দিকে আহ্বান হতে হবে। যেই সময় 5 ওয়াক্ত আজান হয়, ওই আজানের সাড়া দাও। এই আজানের সাড়া যদি আমি বান্দা দিতে পারি, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।